হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আগের ভিডিও তো এক এক করে এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কমেন্ট তো করবে, লাইক কমেন্টের কথা কি তোমাদেরকে বলতে হবে বলো? আর সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এটাই তো। তো কমেন্ট বক্সে লিখে যাবে যে কি ভাই সাবস্ক্রাইব করে দাও বা কমেন্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো। অবশ্যই দেখবো, কিন্তু না দেখতে পারে, না কমেন্ট করলে আমি কি করে তোমাদের সাথে যুক্ত হব বলো? একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে, তাই তো। তো চলো, তো তোমরা দেখতে পেলে বাড়ি থেকে স্টার্ট করে দিয়েছি আমি ব্লগ ভিডিও। আজকে কি কি করব, কোথায় যাব, কীভাবে যাব, কার কার সাথে যাব, তো সেই নিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইম আমরা যেহেতু যাচ্ছি, অনেকেই যাচ্ছে, আমার কাকিমা শাশুড়িও এর আগে যায়নি কোনোদিনও বললাতে, কয়েকদিন গিয়েছিল, তো তারাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো তিনি হলো আমার যা আর দেওর, এর আগের বছর গিয়েছিল ওরা, 2-3 বছর গিয়েছিল হয়তো। তো আমাদেরকে এবার নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের গাড়ি, ওখানে দেখতেই পেলে গাড়ি চলে এসেছিলো। তো আমরা বেরোতে চেয়েছিলাম 11টার সময়, তো বেরোতে বেরোতে প্রায় 1:30 নাগাদ বেজে গেছে। দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছে, বাড়ির সবাই ছিল, ফ্যামিলি মিলেই যাচ্ছি এবারকার মা বললাকে দর্শন করতে। ফার্স্ট টাইম যাব, এক্সাইটমেন্ট কাজ করছে অবশ্যই। দেখিনি কোনোদিনও, শুধু নাম শুনেছি, সবাই যেত ওটাই শুনতাম সবার মুখে। মা বললা অনেক জাগ্রত মা, তো আজকে নিজ চোখে দেখব, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা দেখো বকবক করতে করতে আমরা গাড়ি থেকে অলরেডি নেমে পড়েছি। নেমে এখান থেকে প্রায় অনেকটা দূর হাঁটতে হবে, কারণ ভেতরে গাড়িটা ঢুকতে দেবে না। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি প্রায় কাছাকাছি। আর এদিকে গাড়ি ঘোড়ার কি জ্যাম, খুব জ্যাম ছিল। তো এক সাইড ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছিল কারণ গান বাজছিল। তো জানোই তো সাধারণত কপিরাইট ক্লেম দিয়ে দিবে, এই জন্য আমরা মিউট করে দিয়েছি, নাহলে পরে খুব সুন্দর লাগতো যদি থাকতো অরিজিনাল ভয়েসটা। তো এর জন্য আমাকে দিতে হয়েছে। তো আমরা আস্তে আস্তে বিকেলই হয়ে গেছিলো। তারপরে এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ সবাই টয়লেট করছিল, টয়লেট চেপেছে সবার। তো টয়লেট করেই হাত মুখ ধুয়ে তারপরে মাকে দর্শন করতে যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, যারা যাওয়ার তারা গিয়েছে। তারপরে এই দেখো বললাম মায়ের গেট, এখান থেকে স্টার্ট হবে হাঁটা আমাদের। তো অনেকেই হলো 2 দিন আগে এসছে, আমরা 2 দিন পরে এসছি। তো তাও ভিড় দেখছি, তাহলে ফার্স্টের দিন আসলে কত ভিড় হতো তাহলে তোমরা ভাবো। আর তোমরা যারা না দেখেছো এখনো পর্যন্ত, তারা অবশ্যই এসো, আর এসে দেখে যেও মা বললাকে। সবার জন্য প্রার্থনা করবো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি এখন ঢুকবো, এখানে দাঁড়িয়ে আছি, সবার ব্যাগ ট্যাগ ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, চেন টেন আটকে নিচ্ছে, কারণ এখানে তো এত ভিড়ভাট্টার মধ্যে তোমরা তো বুঝতেই পারছো, ছিনতাইবাজ হতেই পারে বা পকেটমার হতেই পারে। তো সাবধান, নিজের দায়িত্ব সব কিছু। তো যেহেতু 2জন বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়ার জন্য। তো একজন তো দেওর, সবাই অল্টারনেটিভ করেই বাচ্চাগুলোকে নিয়েছে, কারণ নাহলে নিয়ে যাওয়া যেত না, অনেকটা দূর। যেতে যেতে পাটা ব্যথাও হয়ে যাচ্ছিলো, কারণ মাকে দর্শন করতে যাচ্ছি, পা না ব্যথা হলে হয় বলো? তো দেখো সবাই ভিডিও করছে, আমিও ভিডিও করতে করতে যাচ্ছি চারপাশটা একটু। তা আবার কবে আসবো মাকে দর্শন করতে, মা যদি চায় অবশ্যই আবার আসবো সামনে বছর। তো এই দেখো আরেকটা ছেলে মাথার উপরে চেপে বসেছে আমার দেওরের, তো এটা আমার দেওরেরই ছেলে। তারপরে আর পিসি, ওর বড় পিসি নিয়েছিল আমার পুচকুটাকে, আর আমার বড় ছেলেটাকে রেখে গিয়েছিলাম কারণ ওর স্কুল ছিল, এর জন্য ওকে নিয়ে যায়নি। তো সামনে বছর যদি যাই তাহলে বড় ছেলেকেও নিয়ে যাব। তো এই দেখো বলতে বলতে বললার গেট চলে এসেছি। তারপরে এখান থেকে আবার টার্নিং নিতে হবে, চারপাশ দিয়ে বেশ মেলা বসেছে, আর প্রচণ্ড ভিড়। দেখো কি সুন্দর সুন্দর হাতের কাজ এখান দিয়ে বসেছে, প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি করে যেতে হবে। আর অনেকটা দূর, প্রায় 5 কিলোমিটার তো হবেই হেঁটেছি আমরা গাড়ির থেকে নেমে। তো আস্তে আস্তে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ ভিড়ভাট্টার মধ্যে অত তাড়াহুড়ো করাও উচিত নয়।
আমরা ফাঁকা ফাঁকাতেই গিয়েছিলাম, তোমরাও আসতে পারো। দেখো এখানে ঢোল ঢোল সব সাজ। তারপরে প্রায় চলে এসেছি। তাহলে যাওয়ার মুখে মায়ের প্রসাদ নিয়ে তারপরেই তো মাকে দর্শন করতে যাব বলো। এখানকার মায়ের প্রসাদ ছিল কদবেল, লাড্ডু, সব চিনি দিয়ে তৈরি, যাবতীয় যা জিনিস আছে বাতাসা থেকে শুরু করে যাই বলো না কেন, এখানে যেটা মায়ের প্রসাদ সেটাই নিতে হবে আমাদেরকে। তো এখান দিয়ে দেখো এখন আমাদের হাঁটা শেষ হয়নি, তাও আমরা এখনও হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কত কষ্ট, দেখো এইরকম মানুষের কত কষ্টকর জীবন না। আমরা তো ভালো আছি, আর যারা এইরকমভাবে জীবনযাপন করছে সারাটা বছর ধরে, তাহলে ভাবো কেমন করে চলছে ওরা। তো মার কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানে আছে সেখানে যেন তারা ভালো থাকে। আর খুব কষ্ট লাগলো মানুষটাকে দেখে, তো কষ্ট লাগলে কিছু করার নেই, মায়ের কাছে প্রার্থনাই মা যেন তাকে দেখে। তো চলো তারপরে হাঁটতে, এমনিতে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম, তো সন্ধ্যায় লেগে গেছিলো, তো যেতে যেতে রাত্রি হয়ে গেছে। তারপরে দুপাশ দিয়ে যেহেতু মায়ের ভোগ বসেছে, তো মায়ের ভোগটা নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো আমরা যে যার মতন ভোগটা নিয়েছি। আর তারপরে এখানে মেলা বসেছিল, দেখো ফার্স্টেই ঢুকে দেখলাম নাগরদোলা, এখানে বাচ্চাদের মিকি মাউস, তারপরে ব্রেক ডান্স, মেলাতে যে এরকম যেটা বসে সে সব এভরিথিং এখানে আছে। তারপরে আমরা আবারও এখান থেকে অনেকটা দূর টার্নিং নিতে হবে, 2-3টা টার্নিং নিয়ে তারপরে মাকে দর্শন করতে পারবো। তারপরে এই দেখো এদিকে জ্যান্ত কালীমা আর শিব ঠাকুর সেজে রাস্তায় ধার দিয়ে বেশ কয়েকজন এভাবে দাঁড়িয়েছিল। তো আমরা তো বেশ রীতিমতো ভয় পেয়েও গিয়েছিলাম। তো ফার্স্টে তো ভিডিও করা হয়েছিল না, ওখানে একটা রাধাকৃষ্ণ সেজে বসেছিল দাঁড়িয়েছিল, তো ওটা ভিডিও করা হয়নি। তারপরে দেখো চলে আসলাম ঠেলাঠেলি করতে করতে, খুব কষ্টে ভিডিও বানিয়েছি জানো না গাইস, খুব কষ্টে। তো তোমরা সবাই দেখো, তোমাদেরকে এত কষ্ট করে মায়ের ভিডিওটা বানিয়ে দিলাম, মাকে দর্শন করার সুযোগ করে দিলাম। অবশ্যই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, আর তোমরা যদি পারো অবশ্যই এসো সামনে বছর। তো মা যদি চান আমি আবারও আসব। আর এই দেখো সবাই দর্শন করছে, আর আমি ভিডিওটা কোনো মতে করেছি, খুব ঠেলাঠেলি হচ্ছিল, ধাক্কা দিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছিল আমাদেরকে, ভাবতে পারো মাকে প্রসাদ পর্যন্ত চড়াতে পারিনি। তো সামনে কিন্তু নেট দিয়ে ঢাকা আছে মার ইয়ে। তারপরে দেখো একটু ফাঁকা জায়গায় এসে আবার আমি আমার ছেলে একটু ভিডিও বানিয়ে নিলাম, খুব কষ্টে ভিডিওটা বানিয়েছি, সেরকম ছবি তুলতে পারিনি। আর ছবিটা তুলেছি যেহেতু ভিডিও বানিয়েছি সেইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি ছবিটা রেখে দিয়েছি আমার ফোনের গ্যালারিতে। তো সকাল সকাল আসলে হয়তো ভিড়ভাড়টা একটু কম হতো সকালবেলার দিকে। তো তারপরে দেখো এখানে আমাদেরকে তিলক কেটে দিচ্ছে শিব ঠাকুরের, সবাই নিয়ে নিচ্ছে কপালে নিয়ে। তারপরে জানোই তো মেলাঘাটে এখন আসলে পারে এরকম দেয়, যেখানেই যাও না কেন পুজোতে গেলে পারে এইরকম তিলক কেটে তারপরে মাঝখানে ত্রিশূল বসিয়ে দিল বা হরে কৃষ্ণ নাম লিখে দিল এইরকম, তারপরে টাকা নেয়, এটাই ওদের কাজ। তো সবাই এক এক করে দিয়ে নিচ্ছে বাড়ির সব ফ্যামিলিদেরকে। তারপর এক সাইডে এসে দাঁড়িয়েছিলাম আমরা, তারপরে ভেবেছিলাম যে মাকে দর্শন করতে যাই আর একটু ভিডিও আর একটু ভালো করে ছবি টবি তুলে নিয়ে আসি। এই দেখো পাশ থেকে এসে আমি ভিডিও বানাচ্ছি, আর এখানে কৃষ্ণ সেজে এসে মাথার মধ্যে ঠেকিয়ে দিল, তারপরে পয়সা যাচ্ছে, না দিয়ে পারা যায় বলো এরকম করে। তারপরে বললাম দাঁড়ান একটু, আমি একটু ভিডিও বানাই। তারপরে উনি আবার দাঁড়ালো, হাসি মুখে ছবিও তুললাম ভালো করে। তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা ভেবেছিলাম মাকে আবার একটু দর্শন করব, কিন্তু হলো না। পুলিশগুলো বলছে যে আবার যেখান দিয়ে এসছি সেখান দিয়ে আবার ব্যাক করে গিয়ে তারপর আসতে হবে। তারপরে মাকে প্রণাম করলাম মনে মনে, মা তুমি সামনের বছর আসার আবার সুযোগ করে দাও, তখন আবার দর্শন করবো, এখন আর ভিড়ভাট্টার মধ্যে যাব না। তো যাই হোক ওখান থেকেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখো ওর বড় পিসি আমার ছোট ছেলেটাকে পিছিয়ে কাঁধে করে নিয়ে তারপরে আমরা বাড়িতে আসলাম, গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। কটা হবে? 8টা বাজে এখন। এখন আমরা ডাইরেক্ট বাড়িতে যাবো না, এখন যাবো আমি আমার ভাইয়ের বাবার বাড়িতে, সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখান থেকে খেয়ে দিয়ে সুস্থ তারপরে যাবো। তো এরপরে সেকেন্ড টাইম আসা আমার জায়ের বাড়িতে, যাই হোক অবশ্যই জানিও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। এখন দেখো বেশ অনেকটা দূরে আছে, তো সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এতটা পথ গিয়ে মাকে দর্শন করে আবার ভিড়ভাট্টার মধ্যে ফিরে আসা। জয় মা বললা।